আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আদুরি টেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকে কিভাবে কালার দেব। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো। এই ফটোটিকে আমরা কালার করব। তো কালার করার জন্য আমাদের প্রথমত কাজ হলো, বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লেয়ারে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ফটোটি লক করা আছে। তো আমরা এটাকে আনলক করব। আনলক করার জন্য এটার উপরে লকের উপরে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি মেসেজ এসেছে। তো এটাকে আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আনলক হয়ে গেল। এরপর বন্ধুরা আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন নিচে এখানে দেওয়া আছে ক্রিয়েট এ নিউ ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো এখানে একটি ক্লিক করে দেব। ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সলিড কালার। তো আমরা একটি সলিড কালার নিয়ে নিব। যে কালারটি সিলেক্টর আছে, তো আমরা এই কালারটি সিলেক্ট করে দিলাম। এটা স্কিন কালার। তো আমি আগের থেকে এই কালারটি সিলেক্ট করে রেখেছিলাম আমার সুবিধার্থে। তো বন্ধুরা আপনারাও সুন্দর একটি কালার সিলেক্ট করে নেবেন, বাছাই করে কোন কালারটি শিওর হয়। তো আমি এটাকে স্কিন কালার হিসেবে সিলেক্ট করেছি। বন্ধুরা এখানে একটি কালার সিলেক্ট হয়ে গেল। এখন বন্ধুরা আমরা এই লেয়ারটিকে ইনভার্স করে দেব। ইনভার্স করার জন্য কিবোর্ড থেকে Ctrl+I প্রেস করে দেব। এটা ইনভার্স হয়ে গেল। বন্ধুরা এখন আমরা আরেকটি লেয়ার তৈরি করে নেব। তার জন্য বন্ধুরা উপরের লেয়ারটিতে ক্লিক রেখে Ctrl+J প্রেস করব, তাহলে আরেকটি ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটি লেয়ার তৈরি হয়ে গেল। বন্ধুরা লেয়ার অপশনে দিয়ে দেখতে পাচ্ছেন তিনটি লেয়ার তৈরি হয়ে গেছে, একটি ব্যাকগ্রাউন্ড লেয়ার আর দুটি কালার লেয়ার। তো এখন আমরা উপরে লেয়ারের থাম্ব লাইনে ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করে এটার কালারটিকে আমরা চেঞ্জ করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চুলের কালার ব্ল্যাক আছে, তো আমাদের আর ব্ল্যাকের প্রয়োজন নেই। এখন আমরা শার্টটিকে কালার দেব। তো শার্টের কালার দেওয়ার জন্য আমি একটি নেভি ব্লু কালার সিলেক্ট করে নেব। এখান থেকে আমি একটি নেভি ব্লু কালার সিলেক্ট করে নিচ্ছি। ওকে, কালারটি চেঞ্জ হয়ে গেল। এরপর বন্ধুরা আমরা লেয়ার অপশনে থেকে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা লেয়ারে নরমাল দেওয়া আছে উপরের দিকে। তো আমরা এটাকে কালার করে দেব। কালার করে দেওয়ার জন্য এটা আমরা নিচ দিকে নেমে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কালার, এই কালারটিতে সিলেক্ট করে দেব। এরপর বন্ধুরা আমরা এই মিডলের লেয়ারটি থেকে সেমভাবেই এটাকে কালার করে দেব। কালার ওকে। বন্ধুরা দুটি লেয়ারে আমরা কালার দিয়ে নিলাম। এরপর বন্ধুরা আমরা স্কিন কালারটি করব। তার জন্য আমরা স্কিনে লেয়ারটিকে সিলেক্ট করে রাখলাম। এটাকে সিলেক্ট করে রেখে আমরা চলে যাব ব্রাশ টুলসে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্রাশ টুলস, এই ব্রাশ টুলসটি সিলেক্ট করে নেব। এই ব্রাশ টুলসটি সিলেক্ট করে এখানে বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন মোডটিকে আমরা নর্মাল রেখে দেব এবং অপাসিটি 100%, ফ্লো 100% রেখে এটাকে আমরা 100% করে দেব। ওকে বন্ধুরা, এরপর বন্ধুরা আমরা কি করব, এটার ফটোটির স্ক্রিনে ঘষবো, তাহলে ছবিটি কালার হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তার আগে আমাদের একটি কাজ আছে, সেটি হলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার এবং ফরগ্রাউন্ড কালার। এই ব্যাকগ্রাউন্ড কালার এবং ফরগ্রাউন্ড কালার আমাদের সবসময় মনে রাখতে হবে। এরকম কাজ করতে গেলে ব্যাকগ্রাউন্ড কালারটি ব্ল্যাক রাখতে হবে, ফরগ্রাউন্ড কালারটি হোয়াইট রাখতে হবে। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য সংক্ষিপ্ত অনলি কিবোর্ড থেকে ডি প্রেস করে দিবেন, তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। যে কোনো কালার থাকলেও এটা অটোমেটিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তারপরে বন্ধুরা এটাকে উপর নিচ করার জন্য আমরা এক্স বাটনে ক্লিক করে এটা উপরে যাবে, এটা নিচে নামবে, কালারটি চেঞ্জ হবে। বন্ধুরা এরপর আমরা কি করব, এটা ব্রাশ টুলসটি সিলেক্ট রেখে আমরা স্ক্রিনটাকে
কালার করব। সুন্দরভাবে আমরা এভাবে স্কিনটাকে ঘষে কালার করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন স্কিনটি কালার হয়ে গেল। বন্ধুরা আমাদের এই কালারটি যদি একটু বেশি হয়ে থাকে তার জন্য এই দেখতে পাচ্ছেন বন্ধুরা সাইড দিয়ে একটু বাড়তি হয়ে গেছে, তার জন্য আমরা কি করব, এক্স বাটনে ক্লিক করে কিবোর্ড থেকে এক্স বাটন ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালারটিকে উপরে নিয়ে যাব এবং ফরগ্রাউন্ড কালারটিকে নিচে আনবো। এনে এখানে এভাবে ড্র্যাগ করলে বাড়তিটুকু অটোমেটিকই এটা রিমুভ হয়ে যাবে। এভাবে আপনারা কাজ করবেন। তো এরপর বন্ধুরা আমরা কি করব, এই শার্টটিকে কালার করব। শার্টটি কালার করার জন্য আমরা এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা উপরে লেয়ার অপশনের উপরে লেয়ারটি আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা কি করব, শার্টের উপরে ব্রাশ করব। ব্রাশ টুলসটি আমরা বড় করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কালার হচ্ছে না। কালার হচ্ছে না কি কারণে আপনাদের বোঝাচ্ছি। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালারটি উপরে দেওয়া আছে ব্ল্যাক এবং ফরগ্রাউন্ড কালারটি নিচে দেওয়া আছে। তো আমরা এটাকে কিবোর্ড থেকে এক্স বাটন প্রেস করে এটা হোয়াইটটা নিচে নিয়ে নেব। বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন এবার এটা কালার নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কালার হচ্ছে। তো আমরা সুন্দর করে এটাকে কালার করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন শার্টের কালারটিও চেঞ্জ হয়ে গেল। আমরা ইচ্ছা করলে শার্টের কালার অন্যটিও দিতে পারবো। তার জন্য আমরা চলে যাব এখান থেকে লেয়ার অপশনে। লেয়ার অপশন থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন শার্টের কালারটি, এটা আমরা লেয়ার থাম লাইনে ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করে এখান থেকে আমরা যে কালারটি সিলেক্ট করব শার্টের মধ্যে ওই কালারটি হয়ে যাবে অটোমেটিক। দেখতে পাচ্ছেন বন্ধুরা অটোমেটিক কালারটি বসে যাবে। তো আমরা এখান থেকে এইভাবে কালারটি যেটি ভালো লাগে কালার ওইটি আমরা আবার পরবর্তীতে বসিয়ে নিতে পারবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন হয়ে গেল। আমি এই কালারটি সিলেক্ট করে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটি কালারই হয়ে গেল। স্কিন কালার এবং শার্টের কালারটিও আমরা চেঞ্জ করে ফেললাম খুব সহজেই। তো আপনারা এভাবে কাজ করবেন, অবশ্যই ইনশাল্লাহ আপনারাও পারবেন যে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকে কালার দেওয়ার জন্য। বন্ধুরা এরপর আমরা কি করব, এটার তিনটি লেয়ারকে একত্র করব। একত্র করার জন্য কন্ট্রোল শিফট ই প্রেস করব, তাহলে তিনটি লেয়ারে একখানে হয়ে যাবে। এরপর এখান থেকে আমরা ম্যাজিক টুলটি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেব। শিফটে চাপ দিয়ে এটা ব্যাকগ্রাউন্ড সুন্দর করে মিলিয়ে নেব। এরপর বন্ধুরা আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে মাউসের ফেদার দিয়ে নেব 2%। আমরা এখান থেকে 2% ফেদার দেন 0 ফেদার দিলাম। এরপর কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেল। ফটোটি অনেক সুন্দর দেখাচ্ছে, কালারফুল। আগে ছিল কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখন হয়ে গেল কালার। তো এভাবে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, খুদা হাফিজ।